আমার মেয়ে ভোরে 5টার সময় 6টার দিক দিয়ে বের হয়েছে। 6টার দিক দিয়ে বের হওয়ার পরে মুখ ধুইতে ধুইতে মানে ওই দাঁত ব্রাশ করতে করতে বের হয়েছে। বের হওয়ার পরে বলে যে আম্মু আমি কয়টা, আমাকে বলে নেই এর মানে বকুল ফুল তোল টোকাবে নাকি, এই জন্য একটু হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়টা আমাদের বাড়ি থেকে কাছে। তো এই সময় ওই বুড়ো লোকটা, মুরব্বী লোক, মুখ চাপে ধরে তার ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে পর তারপরে এরকম মানে খারাপ কাজ করা হয়েছে। আমি এই খবর শুনে আমি তাড়াতাড়ি চলে যাই সেখানে। তারপর আমাকেও মানে মারধর করবে, তারপর আমার মেয়েরে ছাড়বে না, এরকম আমার উপরও মানে এরা করছে। তো আমি তারপরে আমার মানে মান সম্মান বজায় রেখে আমি সেখান থেকে চলে আসি। আসার পরে আমি এখানে স্যারের কাছে ফোন দিই, স্যারেকে নিয়ে তারপর আমি আমার মেয়েরে উদ্ধার করে হসপিটালে আসি। মানে থানায় আসি, থানায় দিয়ে আসার পরে এই হসপিটালে এরা আবার রিভার্ট করে। প্রথমে হচ্ছে এই মেয়েটা ওই যে খাল ভাঙিয়া এখানে এই ঘরে ঢুকছে। ঢোকার পরে তারপরে এলাকাবাসী আমরা মানে খবর পাই, এখানে আসি। আসার পরে দুইজনের একসাথে মানে ঘরের মধ্যে ধরছি। ধরার পরে তারপর হচ্ছে যে এই মেয়েটার কাছে আমরা স্টেটমেন্ট নিচ্ছি যে তুমি কেন এখানে আসছো। তারপর মেয়েটা বলে আমার 500 টাকার জন্য এখানে আনছে। মানে আমাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছে। একটা মেয়ে যদি ভালো হয়, সে টাকার জন্য 500 টাকার জন্য বাবার বয়সে একটা লোকের কাছে কেন আসবে? সে মেয়ে একটা প্রস্টিটিউট দেখে এখানে আসছে 500 টাকার বিনিময়ে। এখানে আমি মনে করি ছেলে মেয়ে, ওই যে পুরুষ আর মেয়েটা দুজনে সমান অপরাধী। আমি এক্ষেত্রে জানি যে আমরা দেখেছি যে ওই মেয়েটা খাল পাড়াইয়া ওই লোকটার ঘরে আসছে। তা আমরা এইটা দেখে আমরা কিছু এলাকাবাসী লোকজন এখানে আশপাশে ছিল আর কি, আমাদের আশপাশে, তারা মিলেমিশে আমরা ওইখানে গেছি। যাইয়া তাদের দুজনের হাতে নাতে ধরছি। ধরার পর আমরা মেয়েটার কাছে জিজ্ঞেস করছি যে তুমি এই বাসায় কিসের জন্য আসছো। মেয়েটা বলছে যে এই বাসায় আমি আসছি, এই লোকটা আমার 500 টাকা দিছে, এই 500 টাকার জন্য আমরা এখানে আসছি। তা আমাদের এই ক্ষেত্রে দেখা যাইতে যে আমরা মনে করি যে দুইজনই সমানই অপরাধী। না, এ বিষয়ে তা কিছু বলতে পারবো না, কারণ আমরা সেই রকমের ইসে যাই আর কি, কিছুই হাতে নাতে তাদেরকে আর কি করতে পারি না। কিন্তু তারা যাই দেখে দুইজন একখানে। এখন তাদের বিচারে কিছু হয়েছে কিনা তা তো আমরা জানি না ভাই। না, সে জোরপূর্ব ভাবে তারে আনে না। জোরপূর্ব ভাবে যদি আনতো তাহলে হয়তো সে লোকটা তাদের বাসায় যাইতো, কিন্তু সেই মেয়েটা তো এই বাসায় আসতো না।